জোর হামলা শুরু করেছে ইরান ইসরায়েলে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর। এখানে বলা হচ্ছে 10 ঘন্টারও কম সময়ে 7 দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। ইরান 10 ঘন্টার কম সময়ের মধ্যে ইসরায়েলে 7 দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গত মধ্যরাত থেকে এই হামলা শুরু করে তেহরান। বিভিন্ন যে ভিডিও চিত্র দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, তাতে কিন্তু বিভিন্ন ভবন বিধ্বস্ত হয়েছে এবং তেল আবিবের মেয়র তিনি স্বয়ং দেখাচ্ছেন একটা ভবন যেটা ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়েছে। ইসরায়েল বলছে 7 দফার মধ্যে সর্বশেষ দফায় ডিমোনো শহরে হামলা চালায় তেহরান। হামলা হয়েছে তেল আবিবেও। ইসরায়েলের মধ্যাঞ্চলে হামলার পর দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সেখানে উদ্ধারকর্মী পাঠায়। তেল আবিবের হামলার ঘটনার ভিডিও ফুটেজ, ক্ষতিগ্রস্ত ভবন, আগুন এবং কালো ধোঁয়া দেখা যায়। অন্যদিকে ইসরায়েলও ইরানে হামলা চালিয়ে যাচ্ছে। গত রাতে দিকে ইসরায়েলি বিমান বাহিনী 50টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা করেছে। ইসরায়েলের দাবি, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং অন্যান্য সামরিক স্থাপনায় এসব হামলা চালানো হয়েছে। আইডিএফ বলছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান 3000-এর বেশি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে ইসরায়েল। ইরানে 3000-এর বেশি। এখন সবচেয়ে তাদের ইসরায়েলের ভয় হচ্ছে ওই যে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থল, মানে মাটির নিচ থেকে হঠাৎ করে উঠছে, তারপরে ক্ষেপণাস্ত্র চলে যাচ্ছে, আবার মাটির নিচে চলে যাচ্ছে। ফলে কোথায় যে ক্ষেপণাস্ত্র লুকানো আছে, মানে উৎসস্থলগুলো, সেগুলি বের করতে তাদের একেবারেই মাথা খারাপ হয়ে গেছে, যার জন্য বেপরোয়া ভাবে তারা হামলা চালাচ্ছে। এদিকে দেখেন, ইরানের নতুন নিরাপত্তা প্রধান বাকের জোল কাদর আলী লারিজানির স্থলাভিষিক্ত হলেন তিনি। অর্থাৎ আলী লারিজানি ছিলেন আয়াতুল্লাহ আলী খমিনি মারা যাবার পর মধ্যপন্থার একজন রাজনীতিক, যার সাথে খামিনির বিরোধ আছে ক্ষমতাসীনদের। তারপরেও যখন নাকি বিপদে শুরু হয়েছে ইরানে, তখন তিনি সংহতি জানিয়েছেন এবং ইরানকে রক্ষা করার জন্য চেষ্টা করছেন, যার একটা আন্তর্জাতিক পরিচিতিও ছিল। কিন্তু সেই মানুষটাকেও বাঁচতে দেয়নি ইসরায়েল এবং আমেরিকা। এখন তার জায়গায় বাকের জোল কাদর হয়েছেন। তার অবস্থানটা কি এখনো তার সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। তিনি হচ্ছেন ইরানের প্রেসিডেন্টের কার্যালয় উদ্ধৃতি দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRN জানিয়েছে, ইরানের হামলায় ইসরায়েলের ক্ষয়ক্ষতি কিছু দৃশ্য দেখা যাচ্ছে। যে ইসরায়েলের তেল আবিবে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর দাও দাও করে জ্বলছে একটা গাড়ি, তারপরে ভবন আছে, অন্যান্য স্থাপনাও আছে। সব মিলিয়ে ওই আলোচনা করে ইরানকে আর থামানো যাচ্ছে না। ইরান এগুলি মানে কানের মধ্যেই তুলছে না। আলোচনার জায়গায় আলোচনা হবে, কিন্তু মানে হামলা মানে থামানো যাবে না। বিপর্যস্ত অবস্থা। এমনি ট্রাম্প এখন পুতু করছে না, কারণ হচ্ছে ইরানের শক্তি সম্পর্কে ধারণা পেয়ে গেছে যুক্তরাষ্ট্র। যখন 4000 কিলোমিটার দূরে ভারত মহাসাগরে স্থাপিত দিয়াগো গার্সিয়া দ্বীপে যেই সামরিক ঘাঁটি, সেখানে যখন ক্ষেপণাস্ত্র পৌঁছে গেছে, এখন পশ্চিমা মানে ফ্রান্স, লন্ডন সবকিছু কিন্তু এখন ইরানের আওতায় চলে আসছে। তো ফলে এখন ট্রাম্পের উপরও চাপ যে তুমি ইরানকে থামাও। তো এই কারণে এখন কৌশলের অংশ হোক বা পরিস্থিতির চাপে হোক, এখন পিছু হটছে ট্রাম্প। এটাই হচ্ছে বাস্তবতা।